মেষ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের এক কঠোর, কঠিন, সৎ এবং অপরাজেয় রাশি হলো মেষ রাশি, যার অধিপতি গ্রহ হলো মঙ্গল। মেষ রাশির তিনটি নক্ষত্র, মেষ রাশির অশ্বিনী নক্ষত্র, ভরণী নক্ষত্র এবং কৃতিকা নক্ষত্র। মেষ রাশির বর্তমানে চলছে শনির সাড়ে প্রথম চরণ। সাড়ে প্রথম চরণ যবে থেকে মেষ রাশিতে শুরু হয়েছে, সেই তবে থেকে এই জুলাই থেকে আগস্ট সময়কালের মধ্যে মেষ রাশির মানুষরা চারিদিক থেকে যে একটা দমবন্ধকর পরিস্থিতি কিংবা এতদিন ধরে সমস্ত দিক থেকে যে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন, এবং এসবের মাঝেও আপনারা যে একটু সুখের, একটু স্বস্তির, অক্সিজেনের অভাব বোধ করছিলেন, সেটা বোধহয় 2026 সালের জুলাই থেকে আগস্ট সময়কালের মধ্যে মেষ রাশির মানুষটিকে সম্পূর্ণরূপে জিরো থেকে হিরো বানিয়ে দেবে। মেষ রাশির জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সবসময় আপনাদের পায়েই জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও কর্মজগতে সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে? কেন একটার পর একটা সংকট শুধু মেষ রাশির জীবনের উপর দিয়ে যাচ্ছে? সাধারণত মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ এলে, আনন্দ এলে তা বেশি দিন স্থায়ী হয় না, বরং আপনাদের জীবনে দুঃখ এলে, কষ্ট এলে তা যেন আবার যেতেই চায় না। তবে এরপর মেষ রাশির সামনে শুরু হতে যাচ্ছে গোল্ডেন টাইম, সফলতা সর্বশ্রেষ্ঠ শিখরের পর উঠতে পারবেন। মেষ রাশির সামনেই তাই বিশাল বড় পরিবর্তন আসতে চলেছে, তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এখন থেকেই নিতে হবে। মেষ রাশির কী পরিবর্তন আসছে, কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে, এবং এই পরিবর্তনশীল ফলাফলটা কবে থেকে কত দিন পর্যন্ত থাকবে, এই সমস্ত কিছু নিয়েই আমাদের AJVT চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয়। মেষ রাশির জীবনে খুশির ফোন কল তাই আসতে চলেছে, যা শুনে দুধ কা দুধ পানি কা পানি হিসাব আলাদা হয়ে যাবে। জীবনের সবচেয়ে বড়, সবচেয়ে গুরুত্বপূর্ণ গোচর এরপর শুরু হতে চলেছে মেষ রাশির জীবনে। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে মেষ রাশি বা এরিস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 18 জুলাই, 19 জুলাই, 20 জুলাই থেকে আগামী 31 জুলাই, 1 আগস্ট, 2 আগস্ট সময়কালের মধ্যে মেষ রাশি সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে মেষ রাশি সাপেক্ষে গ্রহের অবস্থান যদি দেখি, তাহলে মেষ রাশির লগ্নে থাকছে বুধ ও শুক্র, দ্বিতীয় সূর্য যাচ্ছে সপ্তমে, তৃতীয় বৃহস্পতি, চতুর্থে মঙ্গল, পঞ্চমে কেতু ও চন্দ্রের প্রবেশ, একাদশে রাহু ও লক্ষ্মীর প্রবেশ, এবং দ্বাদশে থাকছে শনি সাড়ে প্রথম চরণের আংশিক পর্যায়ের পর শেষ হতে চলেছে। তাই মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজযোগ, সৃষ্টি হচ্ছে নব পঞ্চম মালবযোগ এবং নারায়ণ ও লক্ষ্মীর প্রভাবে সন্তান প্রাপ্তিযোগ। তাই মেষ রাশির জীবনে জুলাই থেকে আগস্টের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। বন্ধুরা, মেষ রাশির জাতক জাতিকারা এতদিন রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় আঘাত, ব্যথা, বেদনা, যন্ত্রণা, অবহেলা, কষ্ট, লাঞ্ছনা অনেক কিছু সহ্য করেছেন, অনেক ঘাত প্রতিঘাত সহ্য করেছেন। তবে এরপর সম্পর্কের জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। একসাথে 3টি বড় সুখবর ঘটনা ঘটতে চলেছে। ভাগ্য খুলে যাবে, অর্থ ও সাফল্যের যোগ আসছে। 50 কেজি মিষ্টি বিলি করতে হবে এরপর মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। অন্যদিকে সম্পর্কের ক্ষেত্রে এতদিন দেখতে পাওয়া যাচ্ছিল যে সংসারে, সমাজে আপনি সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে, পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে প্রেমিক প্রেমিকা বা ভালোবাসার মানুষরা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি। বিবাহ ক্ষেত্রে ডিভোর্স, অপবাদ, বদনাম, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, তুচ্ছ তাচ্ছিল্য হওয়া, সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল এই মেষ রাশি বা এরিস রাশির জাতক জাতিকারা। তবে এরপর সেই সমস্ত দিক থেকে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে মেষ রাশি বা এরিস রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো ব্যবসায়িকগত দিক থেকে এরপর মেষ রাশির জাতক জাতিকারা বাজিমাত করে এগিয়ে যেতে পারবেন। জীবনে আসছে বড় পরিবর্তন। এই গোপন সংকেত কাউকে বলবেন না, গোপন সত্য প্রকাশ পাবে। সম্পর্ক ও ভাগ্য জীবনের ক্ষেত্রে বড় পরিবর্তন নিয়ে আসতে চলেছে মেষ রাশির সাপেক্ষে। 17 জুলাই 2026 বাংলার 32 আষাঢ় শুক্রবার সন্ধ্যা 7:35 থেকে 18 জুলাই 2026 বাংলার 1 শ্রাবণ শনিবার সকাল 10:55 সময়কালের মধ্যে ভগবান মহাদেবের তৃতীয় নয়ন খুলে যেতে চলেছে। মেষ রাশির জীবনে সবচেয়ে বড় পরিবর্তন আসছে, মহাদেবের বিশেষ সংকেত আসছে, আর এটা মিস করবেন না। ঈশ্বরের অপার কৃপায় জীবনে ঘটবে অলৌকিক পরিবর্তন। মূলত ব্যবসায়িকগত দিক থেকে ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক, অফলাইন অনলাইন বিজনেস হোক, কিংবা বাড়িতে থেকে কোনো দোকান, বাড়ি সংলগ্ন কোনো দোকানপাট রয়েছে, বা যারা মহিলা বা গৃহবধূ রয়েছেন তারাও যদি কোনো ব্যবসা করেন, সেলাই, বুনাই, হাতের কাজ, মেকআপ আর্টিস্ট, অনলাইন ওয়েবসাইট, কোনো চ্যানেল, সোশ্যাল মিডিয়ার কোনো কাজবাজ, কিংবা কোনো সাইবার ক্যাফে,
বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কাজকর্মের জায়গায় ছোট বড় মাঝারি প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু মেষ রাশির মানুষরা সফলতার সর্বশ্রেষ্ঠ শিখরে উঠতে পারবেন। ব্যবসায়িকগত দিক থেকে কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে মেষ রাশির মানুষদের গোল্ডেন টাইমটা তাই আজ থেকে শুরু হতে যাচ্ছে। মেষ রাশি হিসাবে পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো চাকরি ও কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে। এবার শুরু হবে বিনাশের মহাযুদ্ধ। উল্টো দিন গোনা শুরু করে দিন, ঢোল ও নাকারা দুই বাজাতে হবে। এরপর লোকে দেখে বলবে বাহ কি দারুণ ভাগ্য। এমন একটি ফোন কল আসবে যা আপনাকে খুশিতে পাগল করে দেবে। ভাগ্যের বড় পরীক্ষা শুরু হতে যাচ্ছে মেষ রাশির জীবনে। জুলাই থেকে আগস্ট এই চারটি কথা একদম সত্যি হবে, 100% সঠিক ভবিষ্যৎবাণী, আর মিথ্যে হবে না। চাকরি প্রাপ্তির ক্ষেত্রে বড় ফোন কল আসতে চলেছে। বন্ধুরা, পৃথিবী যখন ঘুমিয়েছিল আপনি তখন লড়াই করেছেন, আপনি তখন পরিশ্রম করেছেন, রাতের পর রাত জেগে প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত যে এতদিন করে এসেছেন। তবে এরপর সেই মেহনতি, সেই পরীক্ষা, সেই ধৈর্যের ফল একে একে প্রাপ্তি করতে পারবেন। 18 জুলাই থেকে 31 জুলাই সময়কালের মধ্যে মেষ রাশি হিসাবে চাকরি ও কর্মপ্রাপ্তির খুশির ফোন কল আসতে চলেছে। জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা বা ইন্টারভিউয়ে বসেন, সেই জায়গা থেকে সফলতা প্রাপ্তির সর্বশ্রেষ্ঠ সময়, সর্বশ্রেষ্ঠ সুযোগ দেখতে পাওয়া যাবে মেষ রাশি বা এরিস রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী ভবিষ্যৎবাণী হলো বিদেশ যাত্রার পথে আসছে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন। 18 জুলাই 2026 শনিবার সকাল 11:10 থেকে 19 জুলাই 2026 রবিবার দুপুর 2:55 পর্যন্ত সময়কালের মধ্যে শুক্র, সূর্য এবং শনি মহারাজ মেষ রাশি হিসাবে হচ্ছেন তুঙ্গি। ফলে মেষ রাশিকে ঘর বাড়ি সব কিছু ছেড়ে চলে যেতে হবে। কেন যেতে হবে কারণটা এখনই জেনে নিন। কেননা বিদেশ যাত্রার পথে আসছে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন। মেষ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে পাপের ঘরা পূর্ণ হয়েছে। জীবনে ঘটবে 3টি অবিশ্বাস্য পরিবর্তন। ভাগ্যের চাকাতাই ঘুরছে, গোপন খবর আসছে, সাপের সংকেত আসতে চলেছে, ভাগ্যের নতুন মোড়। মেষ রাশির মানুষরা হোক বা তাদের সন্তানরা হোক বা পরিবারের কোনো মানুষরা হোক, দীর্ঘদিন ধরে চাকরি, কর্ম বা ব্যবসার প্রয়োজনে বিদেশ যাত্রার স্বপ্ন বা অপেক্ষায় ছিলেন। বিদেশে গিয়ে অর্থ ইনকাম কিংবা মুনাফা লাভের মারফত নিজের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি, পরিবারের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি, এই যে একটা স্বপ্ন বা অপেক্ষায় ছিলেন, তাদের সেই স্বপ্নগুলি পূরণ হতে দেখতে পাওয়া যাবে। আপনি যেই এলাকার যেই দেশেরই মানুষ হন না কেন, চাকরি, কর্ম, ব্যবসা সূত্রের পর বিদেশ যাত্রার স্বপ্নগুলি পূরণ হবে কিংবা বাড়ির বাইরে কোনো জায়গায় কাজে যাওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে মেষ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে 18 জুলাই থেকে 20 জুলাই ঈশ্বর তোমার সাথে আছেন। মেষ রাশি, তুমি আর একা নয়। সুখবরের ঝড় আসতে চলেছে, ভাগ্য বদলের গোপন সংকেত পেতে চলেছেন। কাছের মানুষের গোপন সত্য প্রকাশ পাবে, মুখ খুলতে বাধ্য হচ্ছি, আপনার রাতের ঘুম কিন্তু উড়ে যাবে। কেননা রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় আসছে শুভ পরিবর্তন। বিশেষত পারিবারিক যে মনোমালিন্য, পরিবারের ভাই দাদা বোনেদের সাথে, বাবা মায়ের সাথে, শ্বশুর শাশুড়ি, ছেলে বৌমা, সন্তানদের সাথে যে পারিবারিক মনোমালিন্য চলছিল, সেই জায়গার সমস্যা আমরা একে একে মিটে যেতে দেখতে পাবো মেষ রাশি বা এরিস রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে। ভীষণ প্রিয় বন্ধু, আত্মীয়, কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেই জায়গায় ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বাড়তে দেখতে পাওয়া যাবে। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় মাতা রানী লক্ষ্মী দেবীর জয়। মেষ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে বি ওয়ার, সতর্ক থাকতে হবে মেষ রাশির জাতক জাতিকারা, নাহলে কিন্তু অসাবধান হলেই কিন্তু জীবনে আসতে পারে মহা বিপর্যয়, ভাগ্যের লাথি জুতো পড়তে পারে, কিংবা মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বড় বদনামের ভাগিদার হতে পারেন, লজ্জায় মুখ দেখাতে পারবেন না। তাই কোন ক্ষেত্রে সতর্ক থাকতে হবে না, 17 জুলাই 2026 শুক্রবার সন্ধ্যা 7:15 থেকে রাত ঠিক 11:58 সময়কালের মধ্যে রাহু প্রবেশ করছে মেষ রাশি হিসাবে একাদশ ভাবে। একাদশে রাহু মানেই সতর্কতার ইঙ্গিত দিচ্ছে। মূলত ঝগড়া অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন বিনা কারণে কোনো মানুষের সাথে। কোন সময়কালের মধ্যে না, 18 জুলাই থেকে 27 জুলাই সময়কালের মধ্যে। এরই পাশাপাশি আপনি হয়তো চান না এই ঝগড়া অশান্তিতে জড়িয়ে পড়তে, কিন্তু রাহুর একাদশের স্বভাবটাই এইরকম, আপনাকে সমস্যায় ফেলবে। অন্যদিকে একাদশে রাহু মানে কিন্তু অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা, লোভ বেড়ে যাওয়া কিংবা অতিরিক্ত রিচ জাতীয় খাবারের প্রতি লোভনীয়তা ভাব, যার ফলে পেটের সমস্যা, পেটের প্রবলেম, গ্যাস, বদহজম, অম্বল, অ্যাসিডিটি এই জাতীয় সমস্যা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যেতে পারে। তাই 18 জুলাই থেকে 21 জুলাই খাওয়া দাওয়াগত বিষয়টা তো সতর্ক থাকতে হবে। রাহুর এই জাতীয় সমস্যা দীর্ঘদিন ধরে চলে এলে প্রতিকার করুন, রাহুর ধারণ করুন গোমেদ পাথর। এরপর থাক শনির ট্রানজিট 17 জুলাই 2026 শুক্রবার সন্ধ্যা 7:45 থেকে 18 জুলাই 2026 শনিবার সকাল 10:55 পর্যন্ত শনিদেব প্রবেশ করছে মেষ রাশির দ্বাদশ ভাবে এবং হচ্ছে তুঙ্গস্থ, যার প্রভাবে 18 জুলাই থেকে আগামী 24 জুলাই শনির পক্ষ থেকে যে কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে যেতে পারেন। যারা গোপনে প্রেম করছেন জনসম্মুখে জানাজানি হয়ে যেতে পারে, দুর্নামের ভাগিদার হতে পারেন। এরই পাশাপাশি এই একজন মহিলা আপনাকে কিন্তু ধ্বংস করে দিতে পারে মেষ রাশি। তাই এই জায়গাটায় চোখ কান খোলা রেখে আপনাকে এগিয়ে যেতে হবে। শুধু তাই নয়,
নয়। শনির এই মেষ রাশির দ্বাদশে অবস্থান অর্থনৈতিক বিলাসিতা, অর্থনৈতিক খরচ খরচা বা পরিবারের অতিরিক্ত স্ট্যাটাস বিলাসিতা মেনটেন করতে গিয়ে নিজের জমানো পুঁজি হঠাৎ খরচ হয়ে যেতে পারে। তো এই জায়গাটাতেও মেষ রাশির মানুষদেরকে সতর্কতা, সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে। শনির এই সমস্যা দীর্ঘদিন ধরে চলে এলে প্রতিকার করুন শনির, ধারণ করুন নীলা পাথর। তবে মেষ রাশি হিসাবে সৃষ্টি হচ্ছে পঞ্চগ্রহ সমন্বয়, ভাগ্যের বড় পরীক্ষা শুরু 18 জুলাই থেকে 30 জুলাই। মেষ রাশির জাতজাতিকাদের জীবনে বড় গোপন খবর আসতে চলেছে, জীবনে 3টি সুখবর আসতে চলেছে। লোকে দেখে বলবে বাহ কি দারুণ ভাগ্য, সুখবরের ঝড় আসছে, ভাগ্য বদলের গোপন সংকেত পেতে চলেছেন, কাছের মানুষের গোপন সত্য প্রকাশ পাবে, বুধের কৃপায়, মহা কৃপায় কপাল খুলে যাওয়ার মতো সময় এসেছে, গোল্ডেন টাইম তাই শুরু হচ্ছে মেষ রাশির জীবনে। মূলত সম্পত্তি সংক্রান্ত বিষয়ে, সম্পত্তি ক্রয় বিক্রয় সংক্রান্ত বিষয়ে যারা দীর্ঘদিন বাধাগ্রস্ত হচ্ছিলেন তাদের সেই সমস্ত সমস্যা আমরা মিটে যেতে দেখতে পাবো। এরই পাশাপাশি সম্পত্তি কিনেছেন কিন্তু নিজের নামে রেজিস্ট্রি করতে পারছেন না বা নিজের দখলদারিতে আনতে পারছিলেন না, এইরকম যে একটা সমস্যা দীর্ঘদিন চলে আসছিল সেই জায়গায় সমস্যা মিটে যেতে দেখতে পাওয়া যাবে। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় মাতা রানী লক্ষ্মী দেবীর জয়। এবং যারা আমাদের AJVT চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে পাশে থাকুন। অন্যদিকে মেষ রাশি হিসাবে শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। আপনার শত্রুর অবস্থা কুকুরের মতো হবে, শেষ মুহূর্তে হতে পারে বড় বিশ্বাসঘাতকতা, তাই শত্রুটিকে উপেক্ষা করবেন না, সতর্ক থাকুন। যমরাজ তোমার বাড়ি খুঁজছে মেষ রাশি, তুমি আর একা নও। যমরাজ তোমার বাড়ির লুকোনো শত্রুদের একে একে ধ্বংস করবে। যারা তন্ত্রমন্ত্র বা কালো শক্তি ব্যবহার করে বিভিন্ন ক্ষেত্রে আপনার ক্ষতি চাইছিল সেই সমস্ত শত্রুদের একে একে ধ্বংস হয়ে যাবে। অন্যদিকে মেষ রাশির স্টুডেন্টদের ক্ষেত্রেও আসছে অপার অপরিসীম এগিয়ে যাওয়ার প্রবণতা, ঈশ্বরের অপার কৃপায় জীবনে ঘটবে অলৌকিক পরিবর্তন। এরই পাশাপাশি মা কালী আপনার প্রার্থনা শুনেছেন, তাই আগামী 48 ঘন্টার মধ্যে স্টুডেন্টদের ক্ষেত্রে জরুরি একটি খুশির খবর আসতে চলেছে। মূলত জুলাই থেকে আগস্ট সময়কালের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা বা ইন্টারভিউ বসেন সফলতা প্রাপ্তি সর্বশ্রেষ্ঠ শিখরে উঠতে পারবেন। এরই পাশাপাশি স্কুল কলেজ নার্সারি লেভেলের পড়াশোনা, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা কিংবা যে কোনো পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। ছদ্মবেশী রূপে দেবীমা আপনার বাড়ি আসছেন, ফলে যারা কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন তাদের কাজগুলো এরপর পার্মানেন্ট হয়ে যাবে। চাকরি প্রাপ্তির ক্ষেত্রে যারা ওয়েটিং লিস্টে আটকে ছিলেন তাদের অপেক্ষার অবসান ঘটবে। আপনার মুখে তালা লাগিয়ে নিন, কারোর কাছে আর মুখ খুলবেন না, কেননা যারা কোনো সরকারি বেসরকারি প্রকল্পের টাকা প্রাপ্তির অপেক্ষায় ছিলেন, বার্ধক্য ভাতা, বেকার ভাতা, যুবসাথী প্রকল্প, অন্নপূর্ণা ভান্ডারের টাকা, তাদের ক্ষেত্রে জুলাই এবং আগস্ট সময়কালের মধ্যে টাকা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে। এরই পাশাপাশি যারা বিভিন্ন ক্ষেত্রে সরকারি বেসরকারি কোনো জায়গায় চাকরি করেন, পেনশনের টাকা, ডিএর টাকা, পেমেন্টের টাকা বা বেতন বৃদ্ধির টাকাগুলি আটকে রয়েছে তাদের ক্ষেত্রে পর সেই সমস্ত কিছু ফিরে পেতে দেখতে পাওয়া যাবে। জীবনে আসছে বড় পরিবর্তন, গোপন সংকেত, সাফল্য আসতে চলেছে। ঘরে ঘরে মিষ্টি বিলি শুরু করে দিন, কেননা হারানো সম্পর্ক, হারানো সম্পত্তি সব কিছু ফিরে পাবেন। অবিবাহিত ব্যক্তির ক্ষেত্রে বিবাহের যোগ তৈরি